আপনি বান্দার হক নষ্ট করে আপনি যদি খানায় কাবার বাইতুল্লাহর গিলাফ ধরে যদি কান্না করেন, 1000 বছর যদি কান্না করেন, ওই বান্দা যদি আপনাকে মাফ না করে, আরশের মালিক আপনাকে মাফ করবে না। করবে ভাই? এই কারণে আপনার সিয়াম কাল কিয়ামতের ময়দানে এটাকে যদি আপনি ঢাল স্বরূপ হিসেবে পেতে চান, তাহলে সর্বাগ্রে আপনার রিজিকটা থাকতে হবে কি? কথা বলেন। রিজিক থাকতে হবে হালাল। এই মাস ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ঐতিহাসিক ভাষণের ভিতরে বলেছিলেন, হাদা শাহরুন শাহরুস সবর ওয়া সবরু সাওয়াবুল জান্নাহ। এই মাস হলো সবরের মাস, ধৈর্য ধারণের মাস। এরপর নবীজি বলেন, ওয়া শাহরুন মুআসাত, এটা এমন মাস, সহনশীলতার মাস, দয়ার মাস, নরমের মাস, বিনয়ের মাস। এটা এমন মাস বান্দা বান্দার উপরে কি করবে? সহনশীল হবে, সহানুভূতি দেখাবে, একজন আরেকজনের উপর আন্তরিকতা দেখাবে, সহজ করে দিবে। একজন আরেকজনের উপর কি করে দিবে? সহজ করে দিবে। যিনি মহাজন আছে, মালিক আছে, তার উচিত এই রমজান মাসে তার কর্মচারীর ডিউটিটাকে একটু সহজ করে দেওয়া। তাহলে খুশি হবেন কে? এটা শাহরুল মুআস, এটা সহনশীলতার মাস, সহজ করে দেওয়া, সহজের মাস। এ কারণে আমাদের দেখেন না অনেক ভাইয়েরা ডিউটি মাশাআল্লাহ, যে রিমার্কেই তো মনে হয় দেখলাম আসরের সময় তারা বাড়িতে চলে আসে। কেন? রমজান মাস। তারা যদি সোয়াবের আশা এই হাদিসের উপরে যদি তারা ইচ্ছা নিয়ত করে যদি এই মুসলমানদের উপরে যদি তারা সহজ করে থাকে, আল্লাহ পাক এদেরকে জাযা খায়ের দান করবে। বলেন আমিন। এই রমজান মাসে সহজ করে দিবেন। বিশেষ করে যারা ঘরের ভিতরে যারা আমরা স্বামী আছেন, যারা আপনারা স্ত্রীর জন্য সহজ করে দেন। অনেক সময় হয় কি, সাহারির সময় স্ত্রীকে উঠা বেচারি ওঠে 3টা বাজে, 2:30 বাজে, কিন্তু সাহারির সময় খাবারের আইটেম তার স্বামী এক আইটেম দিলে খায় না, 2-3 আইটেম করতে হয়। এজন্য নিরুপায় হয়ে বেচারি এই যে গরম করতে থাকে তরকারি, ভাত, ডাল, চাউল, এগুলো যে গরম করতে থাকে, এখান দিয়ে ফজরের জামে দেখা যায় যে মুয়াজ্জিন বলতেছে আর মাত্র সাহারি খাওয়ার সময় আছে 10 মিনিট। বেচারি তো উঠছে আর 2 ঘন্টা আগে, কাজ করতে করতে বেচারি খাওয়ারও সময়টা পায় না। এরকম হয় না ভাই? আবার ইফতারির সময় অনেক সময় হয় মা বোনেরা বাড়িতে এই যে বিভিন্ন রকমের আলুর চপ, বেগুনি, পেঁয়াজ, এগুলো বানাতে বানাতে তার সময় চলে যায়, দোয়া করবে, বসে থাকবে, এই সুযোগটা তার হয় না। এখন এই কারণে আজকে থেকে আপনি বাড়িতে আপনার বাড়িওয়ালির সাথে আপনি সহজ মুআমালা করবেন। বলবেন যে না বউ, যেটা আছে ওটাতেই খাবো আমরা, বরঞ্চ তুমি আগে যদি ওঠো তাহলে 2 রাকাত তাহাজ্জুদের সালাত করো, দোয়া করো, আমার আপনার সংসারের ভিতরে বরকত দান করবে কে? এত রকমের আইটেম খেয়ে লাভ নাই ভাই। সহজ করে দেন, স্ত্রীর উপরও সহজ করেন। আবার অনেক সময় হয় কি, বিষয়টা বলেই দেই, মনে হয়েছে রাগ হইতেছেন আপনারা ভাই। অনেক সময় হয় কি, যারা ছেলের বাবা যারা আছে, ছেলের বিবাহ পড়াইলেই তারা অপেক্ষায় বসে থাকে, কিরে ছেলের শ্বশুর বাড়ি থেকে তো রোজার মাসে ইফতারি পাঠাইবে। হ্যাঁ, এই জন্য বেকুব মিয়া সে রমজান মাস আর বাজার করে না। বউকে কি গো বাজার দিয়ে করলা না, রোজা কালকার থেকে সাহারি খাবো। কারে? পোলারে হৌর বাড়িতে পাঠাইবো, তারও কয়টা দিন পরে অপেক্ষা করতে থাকি। পোলার শ্বশুর বাড়িতে ইফতার পাড়ায়, এই কারণে মগা মিয়া সেই বাজারই করে। লজ্জা থাকা উচিত, লজ্জা হওয়া উচিত। আপনার কাছে টাকা না থাকলে ভিক্ষা করেন, রাস্তায় গিয়ে রাস্তায় নেমে নেমে ভিক্ষা করেন। ভাই রমজান মাস আসছে, আমার কিছু দাও, আমি ইফতার করবো। আপনি ভিক্ষা করেন, যদি কেউ না দেয় আমি নিজে দিব, কথা দিলাম, আমি নিজে আপনাকে ইফতারির খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরও ওই যে এই রমজানের দোহাই দিয়া ওই যে ছেলে শ্বশুর বাড়ি থেকে ওই বেচারি সারা বছর মেয়েটার লালন পালন করলো, বড় করলো, বিয়া দিল, আবার ওই বেচারি থেকে আপনি 10,000 20,000 টাকা দিয়ে আপনি বাজেট নিয়ে বড় সড় করে আপনি ইফতারের আশা করেন। এর চাইতে নির্লজ্জ, এর চাইতে বেহায়া আমার দুনিয়ার ভিতরে আর নাই। সমাজের ভিতরে এটা ছেড়ে দেন, বলে দিবেন যে বিয়াই যদি নিয়ত করে থাকেন এই বছর আমাকে ইফতার পাঠাইবেন, তাহলে ইনশাআল্লাহ নিয়তটাকে এখানে খতম করে দেন। আমারা হুজুরে বলছে রমজান মাসে ইফতারি ওই বিয়ের বাড়ি থেকে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো, সুতরাং আমাকে শরম দিয়েন না, আপনি ইফতার পাঠাইন না, আল্লাহ আমাকে কম দেন, মাশাআল্লাহ যা দিছে ভালোই দিছে। কিও ঠিক নেই? আছে না ইফতারি ফরজ? আসেনি? যা আছে তাই খাইবেন। ইফতারির ভিতরে একটা খেজুর দেখান, এটাই ভালো। তো যাই হোক, বলতেছিলাম ওইদিকে যাব না। তাহলে সহজ করে দেন, বয় বিয়ের বাড়িতেও এটা সহজ করে দেন। আবার আশায় থাকেন না যে কুরবানির দিনে একটা খাসি বাড়াবো বিয়ে বাড়িতে। আবার কিছুদিন গত জুমায় আমি বলেছিলাম, নতুন বিয়ে করছে, বিয়ের পরে জামাইরে পোশাকে টাকা দেয় না দেখে নতুন 4 দিনের মধ্যে নতুন করে তালাক দিয়ে দিচ্ছে। কিসের জন্য? পোশাকে টাকা দেয় না দেখে। এটা জুলুম করা যাবে না। এটা শুধু রমজানে না, সব সময় মনে রাখবেন, বিশেষ করে রমজান এটা সহনশীলতার মাস, সহজ করে দিবেন। এরপর নবীজি বলেন, হাদা শাহরুন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি।
নবীজি বলেন এটা এমন একটা মাস যেই মাসের ভিতরে যদি কেউ কোনো এক রোজাদারকে যদি ইফতার করায় তাহলে ওই ইফতারকারীকে তার গোটা জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযামবি, কেউ যদি কোনো রোজাদারকে একটা ইফতার করায় তাহলে ইফতার করার কারণে আল্লাহ পাক তার গোটা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, এরপরে বলেন ওয়াইদকু রাকাবাতিহি মিনান নার, দ্বিতীয় নাম্বার যে ফায়দা পাবে ইফতার করলে, ইফতার করাইলে, দ্বিতীয় নাম্বার ফায়দা নবীজি বলেন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন। এখন সাহাবারা বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কোত্থেকে ইফতার করাইব, আমরা নিজেরাই তো পাই না খাইতে। গরীব সাহাবীরা প্রশ্ন করছে। নবীজি বলছেন সমস্যা নাই, সমস্যা নাই, তোমাদের জন্য অপশন বাকি আছে। মান ফাত্তারা সাইমান আলা মাযবাতিল লাবান, আলা মাযবাতিল লাবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও শারবাতাম মিন মা, নবীজি বললেন তোমার কাছে যদি ভরপুর টাকা না থাকে এরপরও তুমি এক ঢোক যদি দুধ দিয়ে যদি ইফতার করাও তাহলেও তুমি ওই সওয়াব পেয়ে যাইবা। এক ডোলা মাযবাতিস লাবান, এক ঢোক দুধ যদি থাকে সেটা দেখাও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দুধ পাবো কই, আবার দুধ থাকলে তো আমরা বড় লোক, কি গণ দুধ পাবো কোথায়? নবীজি বললেন সমস্যা নাই, আও শারবাতাম মিন মা, দুধ নাই অসুবিধা নাই, তোমার বাড়িতে কি পানি নাই? পানি আসেনি? পানি যদি থাকে তাইলে পানি খাওয়ায় কোন রকম রোজাটা ভাঙ্গায় দাও, আল্লাহ পাক তোমাকে সেই সওয়াব দান করে দিবে। এখন ধনী সাহাবীরা হাই হাই খাইছে রে, এই আমলে তো তাইলে গরিব সাহাবীরা আমাদের সমান চলে যাবে, কি করা যায়? এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা তারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কেউ যদি কোন রোজাদারকে যদি পেট পুরিয়ে খাওয়ায়, তৃপ্তি সহকারে যদি খাওয়ায় তাহলে তার কি হবে? ধনী সাহাবীরা প্রশ্ন করছেন। নবীজি বললেন মান আসবাহা সাইমান সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন হাউজি লা ইয়াসমাউ আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। নবীজি বললেন কেউ যদি কোনো রোজাদারকে পেট পুরিয়ে তৃপ্তি সহকারে যদি খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে ওই ব্যক্তিকে পেট পুরিয়ে হাউজের পানি পান করায় দিবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। তাহলে রোজাদারদেরকে ইফতার করান সব পেয়ে যাবেন। এক গ্রাম্য সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি সারাদিন রোজা রাখবো, আবার সে আমার একটা খুরমা খাওয়াইয়া এক ডোক পানি খাওয়াইয়া সে আমার সব নিয়ে যাইব, না আমি এটা করতে দিতাম না, কষ্ট করে রোজা রাখছি এর আমি সব দিই। গ্রাম্য সাহাবী তো, নবীজি বলছেন না অসুবিধা নাই, গায়রাল্লাহ ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ, যে ইফতার করাইলো ইফতারকারীকে যেই সওয়াব দান করবে এর কারণে রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না। রোজাদারের সওয়াব পেয়ে যাবে, ইফতারকারী সে তার সওয়াব পেয়ে যাবে, বিন্দু পরিমাণ কারো কমানো হবে। আবার অনেক মানুষ বলতে পারেন যারা অতিরিক্ত হিংসুক যারা, তারা বলতে পারে যে দূর সারাদিন রোজা রাখছি, তুমি একদিন গরমের ভিতরে রোজা রাখছি আরে আমার ইফতার খাওয়াইয়া হ্যাঁ আমার সমান সমান সওয়াব পেয়ে যাবো, ওরও সওয়াব দিতাম না, যা নিজেরটা নিজেই খাবো, নিজেরটা নিজেই রাখবো, কারো বাইকে ইফতার করতাম। অনেক মানুষ দেখছি কারো কাছে ইফতার যায় না করতে, মনের ভিতরে ধারণা হ্যাঁ সওয়াব পেয়ে যাবো, এই কারণে কারো ইফতার অ্যাটেন্ড করে না, মসজিদও আসে না। এটা আপনি এই মাস ছাড়া অন্য মাসে পাবেন না। অন্য মাসে একবার সুবহানাল্লাহ বলছেন তো একটা কাজ হবে, কিন্তু এটা এমন একটা মাস একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লাগবে কয়টা? 70টা। আপনি চাইলে আপনিও লাগাতে পারেন, আপনি চাইলে জান্নাতে বাড়িও বানাতে পারেন। নবীজি বলছেন কেউ কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস যদি 3 বার, অন্য বর্ণনা 10 বার পাঠ করে তাহলে তার জন্য জান্নাতে একটা আল্লাহ পাক রাজপ্রাসাদ নির্মাণ করে দেবে। এই যে রমজান মাস বসে বসে সময়গুলো অযথা ব্যয় না করে আপনি আমি চাইলেও জান্নাতে বাড়ি করতে পারি, চাইলেই জান্নাতে বাগান সাজাইতে পারি। আল্লামা জুবায়ের আহমদ সাহেব তিনি বলেছিলেন এক বয়ানের ভিতরে যে জান্নাত এটা হচ্ছে একটা মরুভূমির মতো অনুর্বর জমি, এটাকে বান্দার সাজাতে হবে। ওইখানে বান্দার ওই অনুর্বর জমিতে মরুভূমিতে বান্দাকে সেখানে তার মনের মতো করে জান্নাত তাকে দুনিয়া থেকে সাজাতে হয়। এটা আপনার আমলের উপরে ডিপেন্ড করবে যে আপনার জান্নাতটা কতটুকু সুসজ্জিত হবে, আপনার জান্নাতের মান কোন ক্যাটাগরির হবে এটা আপনার আমলে বলে দিবে। জান্নাতের ভিতরে স্তর আছে না ভাই, তা আপনি কোন লেভেলে থাকবেন আপনার জান্নাতের ভিতরে অন্য অন্য জান্নাতীদের চাইতে
আপনার জান্নাতের নাজ নিয়ামত বালাখানা এগুলো কি পরিমাণ হবে, কম হবে না বেশি হবে, এটা সম্পূর্ণটাই নির্ভর করে বান্দার আমলের উপরে। তা আপনি যত বেশি তাসবিহ তাহলিলাত পড়বেন জান্নাত আপনার কাজ লাগবে বেশি। যত আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন বাড়ি হবে বেশি। আপনি যত আমল করবেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতটাকে তত বেশি উন্নতভাবে সাজাই দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আপনাকে এটা সাজাতে হবে জান্নাত। তো ওই জান্নাতটাকে সাজানোর জন্য এই মাসটা সবচেয়ে মুখ্যম একটা সময়। আপনি চাইলেই পারেন, আপনি চাইলে কিন্তু পারবেন ঢাকা শহরে গিয়ে 1 কাঠা জায়গা কিনে বাড়ি করতে পারবেন? কথা বলেন পারবেন না? কিন্তু আপনি চাইলে জান্নাতে আপনি বাড়ি বানাতে পারেন। কিন্তু আফসোস, যেইখানে আমাদের বাড়ি বানানো আমাদের সবার পক্ষে সম্ভব হয় না, শহরের ভিতরে রাজধানীতে জায়গা কিনে বাড়ি করার মতো তৌফিক সকলের হয় না, কিন্তু সেইখানে বাড়ি করার জন্য কম্পিটিশন দেওয়ার লোকের অভাব হয় না সমাজে, ঠিক কিনা ভাই? কিন্তু যেইখানে এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে উন্নত যেই জায়গা কোনোদিন ধ্বংস হবে না, শেষ হবে না, যেটার ক্ষয় নাই লয় নাই, এমন উন্নত জায়গা, সেখানে আপনার জন্য আপনার রব আপনার জন্য বাড়ি করার সুযোগ আপনাকে দিয়ে দিল, কিন্তু বান্দা সেখানে বাড়ি বানানোর কোনো আগ্রহই থাকে না, আগ্রহই নাই বাড়ি করার। এই যে এখন শুনলেন আপনারা যে জান্নাতটাকে নিজের আমল অনুযায়ী সাজাতে হয়, আপনার আমল বলে দিবে আপনার জান্নাতে কতটা বিল্ডিং হবে, কতটা গাছ হবে, কতটা নহর থাকবে, কতটা বাগান থাকবে, কতটা আপনার রিসোর্ট থাকবে, কটেজ থাকবে, কতটা হুর থাকবে, কতটা গিলমান থাকবে, এটা আপনার আমল আপনাকে বলে দিবে। তো এখন থেকে যদি আপনি এখন তো শুনলাম, এখনো সময় আছে, আমরা চাইলেই আমাদের জান্নাতটাকে উন্নত করতে পারি। বাড়িতে বসে বসে জিকির করেন, অযথা অহেতুক অনর্থক সময় না কাটিয়ে আপনি কাজ করতেছেন, পাশাপাশি আপনার জিহ্বাটাকে জিকিরে চালু রাখেন। আপনি চাইলে 2 রাকাত সালাত আদায় করতে পারেন বাড়িতে কিংবা মসজিদে। আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন। অনেকে বলবেন যে হুজুর কোরআন তেলাওয়াত জানি না, অসুবিধা নাই, আপনি তো বিসমিল্লাহির রহমানির রহিম এটাও তো পারেন না এটা ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম হুয়া মিনাল কোরআন, এটা কোরআনের একটা অংশ। তাসমিয়া কিংবা বিসমিল্লাহ এটা কোরআনের কি অংশ। আপনি সূরা বাকারা তেলাওয়াত করেন, সূরা আলে ইমরান তেলাওয়াত করেন, সূরা নিসা তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের 30 পারা আপনি তেলাওয়াত করা, যেই কথা যেই মানুষ তেলাওয়াত জানে না ওই মানুষের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াতের আশায়, তেলাওয়াতের নিয়তে শুধুমাত্র সে কি করলো, বিসমিল্লাহ পড়লো, এরপরও রব আপনার আমলনামায় কোরআন তেলাওয়াতের ফজিলত লিখে দিবেন। শুধুমাত্র বান্দার ইচ্ছাটুকু দরকার, ইচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো সূরার শুরুতে আছেই, আল্লাহ পাক সূরার আমলের শুরুতেই সূরার ভিতরে স্পেশাল ভাবে আলাদাভাবে বিসমিল্লাহ ঢুকাই দিয়েছে, জানেন না আপনারা? বলছি না, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সূরার ভিতরে আল্লাহ পাক আয়াত বানায় স্পেশালিস্ট দিয়ে দিয়েছে। সূরার শুরুতেও আছে, আবার সূরার ভিতরেও আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এটা আমার আপনার জন্য যারা কোরআন তেলাওয়াত জানি না, এটা আমাদের জন্য একটা মুখ্যম, একটা সুবর্ণ একটা সুযোগ। আরে ভাই, আপনি একটু চিন্তা করেন যে কোরআন তেলাওয়াত আপনি জানেন না, এই কারণে আল্লাহ পাক আপনাকে কোরআন তেলাওয়াতের ফজিলত থেকে মাহরুম বানায় নাই। আপনার যদি কোরআন তেলাওয়াতের সওয়াব অর্জনের যদি দিলের ভিতরে তামান্না থাকে, যদি আগ্রহ থাকে, ইচ্ছা থাকে যে না আমিও আমার আমলনামার ভিতরে কোরআন তেলাওয়াতের সওয়াব অ্যাড করতে চাই, যোগ করতে চাই, তাহলে আপনি আজকে থেকে বসে বসে বিসমিল্লাহ তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহর কসম করে বলি, আপনার আমলনামায় আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দিবেন। রাজি আছেন তো ভাই? ইনশাআল্লাহ বিসমিল্লাহ পড়বেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, বসে বসে পড়েন। বিসমিল্লাহর আলাদা যেই আপনার ফ্যাসিলিটি আছে, বিসমিল্লাহ স্বতন্ত্র ভাবে পাঠ করার তো একটা ফজিলত আছেই বটে, ওইটাও পাচ্ছেন, পাশাপাশি আপনি কোরআন তেলাওয়াতের ফজিলত পেয়ে যাবেন। এরপর আপনি সূরা ফাতিহা পারেন, এটাও পড়েন।
কেউ আমল জারি হয়ে গেছে, হ্যাঁ মাশাআল্লাহ, আমল শুরু হয়ে গেছে এখনই। তো যাই হোক, আপনি বিসমিল্লাহ পড়েন, পাশাপাশি খেয়াল করেন, পাশাপাশি সূরা ফাতিহা পারেন, এটা তেলাওয়াত করেন। এটা কিন্তু কোরআনের অংশ। সূরা নাস এটাও পড়েন। অনেক ভাইয়েরা মনে করে কি জানেন, যে 10 সূরা আছে আমরা যেটা তেলাওয়াত করি, আপনারা যারা পারেন, এরা মনে করে এটা মনে কোরআন শরীফের অংশ না, এটা মনে কোরআনের বাইরে, আমপারা। কেন বললাম? তার মানে ওই মুসল্লিদের ধারণা হলো এই 10টা সূরা এটা কোরআনের অংশ না। কোরআন মানে হলো সূরা বাকারা, আলিফ লাম মিম, সূরা নিসা, এগুলো। কিন্তু এগুলোর পাশাপাশি যে সূরা ফিল এটাও যে একটা সূরা, সূরা কুরাইশ এটাও যে একটা সূরা, সূরা ফাতিহা এটাও যে একটা সূরা, এটা সে জানে না। সে মনে করে এই 10 সূরা এটা মনে আলাদা কিছু একটা। এই জন্য তার প্রশ্ন হলো যে ইমাম সাহেব অনেকে এই কোরআন শরীফের মাঝখান থেকে পড়ে, কিন্তু আমাকে ইমাম সাহেব দেখি ওই সূরা দিয়ে নামাজ পড়ায়, তাই এর নামাজ কি হবে? আপনারা কি বলেন, হবে নামাজ? হ্যাঁ, বুঝতে হবে সূরা বাকারা একটা সূরা, সূরা ফাতিহাও কি একটা সূরা। পুরা কোরআনের ভিতরে সূরা সংখ্যা 114 খানা, তার মধ্যে সূরা ফাতিহাও একটা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফাতিহা যে সূরা, সূরা বাকারাও কি একই সূরা, তবে পার্থক্য হলো বাকারা এটা আয়াতের সংখ্যার দিক থেকে এটা পরিমাণে বড়, কিন্তু সূরা ফাতিহা পরিমাণে ছোট। কোরআনের ভিতরে সর্বকনিষ্ঠ সূরা হচ্ছে সূরা কাউসার, 3 আয়াতের সূরা। তা আপনি এটাও পড়েন, তা আপনি মাঝখান থেকে তেলাওয়াত না পারলে অসুবিধা নাই। ছোটবেলা থেকে, শৈশব থেকে, বাবা মার কোলে থেকে আপনি সূরা কাউসার শিখছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার শিখছেন, পড়েন। কুল হুয়াল্লাহ শিখছেন, এটাও পড়েন। আপনার দরকার কি ওই মাঝখান থেকে পড়তে হবে? এটা কোনো দরকার তো নাই। আপনি পারেন না, এই কারণে কি করে অনেক মানুষ এরা কোরআন তেলাওয়াত করে না, কোরআন খোলেই না। এরা মনে করে আমি তো কোরআন তেলাওয়াত পারি না, আমি কেমনে করব? আরে ভাই, আপনি যেগুলো মুখস্থ আছে সেগুলো পড়েন বসে বসে। আর এগুলো শুদ্ধ হয় কিনা এগুলো দরকার ইমাম সাহেবের কাছে, বা যারা জানে এদের কাছে গিয়ে আপনি এটা শোনান যে দেখেন তো আমার সূরা কুল হুয়াল্লাহটা হয় কিনা। অনেকে কুল হুয়াল্লাহ এটাকে কুল হু আল্লাহ হু দিয়া কয়, হ্যাঁ শব্দটা কুল হু মনে হইলো এই জন্য বলে দিলাম, কুল হু 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 না কিন্তু আবার। হ্যাঁ, তো আপনি এগুলো করেন। বুঝে আসছে ভাই বিষয়টা? কোরআন তেলাওয়াত করেন। রমজানের ভিতরে আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি নেকি, তত বেশি ফজিলত। কারণ এই মাসটাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন কেন? কারণ এই মাসের ভিতরে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের ভিতরে আল্লাহ পাক কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছে। অতএব কোরআন নাজিলের মাসে আমরা কোরআন তেলাওয়াত করব, কম না বেশি? বেশি। কেউ যেন বঞ্চিত না হয় এই জন্য কথাটা বলা। আপনারা তেলাওয়াত করেন, চালাই যান। আপনার এখন কাজে আছেন, ওযু নাই, অসুবিধা নাই, আপনি মুখস্থ করেন, মুখস্থ করতে থাকেন। এর জন্য ওযু থাকা শর্ত না। আপনি জমিনের ভিতরে চাষ করতেছেন, সেখানে আপনি করেন, মুখের ভিতরে সূরা জারি রাখেন। দোকানে বসে আছেন, সূরা জারি রাখেন। মা বোনদের জন্য ঘরে কাজ করবে, সূরা জারি রাখুক, অসুবিধা নাই। কোরআন তেলাওয়াতের সওয়াবও হচ্ছে, পাশাপাশি তার কাজও হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা এমন মাস ভাই, এই মাসের পরে আপনি এই সুযোগ পাবেন না। আপনি 1টা টাকা দান করে পাচ্ছেন 70টা টাকার সওয়াব পেয়ে যাচ্ছেন। এটা এই মাসে বেশি বেশি করে দান করবেন। এই কারণে বুখারী শরীফের শুরু থেকে আসছে রাসূলের হাদিস, লম্বা হাদিসের শেষাংশের ভিতরে আসছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুদু মিনার রিহিল মুরসাল, প্রবাহিত বাতাস যে পরিমাণে আসে মানুষের কাছে, দক্ষিণা বাতাস কি গতিতে আসে না? হাদিসের ভিতরে বলেছেন সাহাবী যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর ব্যাপী সাধ্যমতো তিনি দান করতেন মানুষদেরকে। এই রমজান মাস আসলে তিনি রিহিল মুরসাল, প্রবাহিত বাতাসের মতো তিনি মানুষকে 2 হাতে দান করতেন। সুবহানাল্লাহ। দানের পরিমাণ বাড়াই দিতেন, কারণ এটা তো একটা সুযোগ ভাই। আপনি অন্য সময় জুমার মধ্যে 100 টাকা দিতে পারেন না, এই মাসের ভিতরে আপনি 10 টাকা দেন, 7 দশনে 70 নাকি না 700, 10 টাকা হতেছে কত? 700 টাকার ফজিলত আপনি পেয়ে যাচ্ছেন। এটা আপনি অন্য সময় পাবেন না। এই কারণে প্রিয় নবীজি এই মাসের ভিতরে বেশি বেশি সাধ্যমতো দান করতেন, 2 হাতে দান করতেন মানুষদেরকে। কাউকে ফিরাতেন না, কাউকে ঠকাতেন না, সবার জন্য সুহুলিয়াতের মুআমালা করতেন রাসূল, সহজ করে দিতেন। উদার মনে সকলকে মেহমানদারি করতেন, খাওয়াতেন। এই মাস হচ্ছে ভাই আত্মমর্যাদা, আত্মসংযমের মাস, মানুষকে কন্ট্রোল করার মাস।
নিজের নফসটাকে দমিয়ে রাখার মাস এটা। এটা এমন একটি মাস পেয়েছেন, কিন্তু আমরা ওইটা বুঝি না। আমরা মনে করি রোজা রাখবো, তারাবি পড়বো, সেহরি খাবো, ইফতার খাবো, বাস। না ভাই, এটা তো আনুষ্ঠানিকতা। এটা শুধু আপনি সেহরি না খাইলেও আপনার রোজা হয়ে যাবে, অসুবিধা নাই। তবে নবীজি বলছেন তাসাহহারু ইন্না ফিস সিহরি বারাকা। নবীজি বলছেন তোমরা সাহারি খাও, কেননা সাহারির ভিতরে বরকত রেখেছেন কে? আল্লাহ। এই জন্য আমরা সাহারি খাই। গত 2 দিন আগে মনে হয় একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই রোজা রাখছেন? কই না হুজুর, মনে নাই, উঠতে পারি নাই, তো এই জন্য সাহারি খাইতে পারি নাই, তিনি রোজাও রাখি নাই। তো এই লোকটা সাহারি খাওয়ার সময় উঠতে না পারার কারণে সে রোজাদার না। সে ভাবছে যে না, সাহারি না খেলে মনে হয় রোজা হয় না। আপনি ঘুমের কারণে বা অন্য কোনো কারণে যদি আপনি সাহারিটা ছুটে যায়, অসুবিধা নাই। তো আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি রোজার নিয়ত করে ফেলেন, আপনার সিয়াম এটা পরিপূর্ণ হয়ে যাবে। রোজা ভাই মিস দেওয়া যাবে না। এক হাদিসের ভিতরে আজকে বললাম, নবীজি বললেন মা মিন আবদিন ইয়াসুমুনা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন কোন বান্দা, আল্লাহর উম্মত যদি একদিন আল্লাহর রাস্তায় যদি সওয়াবের আশা যদি একদিন রোজা রাখে, কয়দিন? একদিন রোজা রাখে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নাস 70 খরিফান। নবীজি বলছেন একদিন রোজা রাখার বিনিময়ে ওই রোজাদার ব্যক্তির চেহারাটাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে সরাই দিবে। জাহান্নাম থেকে 70 বছর, 70 খরিফান, 70 বছরের পথ, 70 বছরের দূরে তাকে সরাই দিবে জাহান্নাম থেকে। তার মানে সে জাহান্নামে যাবে না, একদিন রোজা রাখে। রোজার ফজিলত তো অনেক সময় বান্দা সহজের জন্য মুফতিয়ানি কেরাম তারা ফতোয়া দেন যে একটা রোজা ছুটে গেলে সে 60টা রোজা রাখবে ধারাবাহিক। এটা সে কাফারা আদায় করবে মাত্র। একটা রোজা না রাখার কারণে তার উপরে যে শাস্তি আরোপিত হয়েছিল, ওই শাস্তি থেকে সে মওকুফ পাওয়ার জন্য ফতোয়া হলো সে 60টা রোজা রাখবে ধারাবাহিক পাবে। কিন্তু কথা হলো ওই যে রমজানের ফরজ রোজা একটা রোজা সে যে মিস দিল, এই একটা রোজা মিস দেওয়ার এই যে এই মর্যাদা, এই ফজিলত, এই তাৎপর্য, এই একটা রোজার মর্যাদা অন্য সময়ে 60টা রোজা রাখার সমান হবে না। 60টা রোজা কেন? অন্য এক বর্ণনা শুনেছি, এক আলেম বলেছেন গোটা জিন্দেগি ভর যদি সে রোজা রাখে, একটা রোজার কাফারা আদায় হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে ফরজ রোজা। এই ফরজ রোজা জীবন যাবে, তারপর আমরা ফরজ রোজা ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই রোজা রাখার জন্য আমরা অনেকে অজুহাতে, বাহানাতে, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, শরীর দুর্বল, পেটে গুটগুট করে, বমি আসে, এইটা আসে, সেইটা আসে। আরে না ভাই, আপনি রোজা রাখেন, এতে করে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক আপনার শহীদ মর্যাদা দান করবে। তাহলে লাভ না ক্ষতি? অনেক বেশি লাভ ভাই। আপনি শহীদ মর্যাদা পাচ্ছেন। গত রমজানে মনে হয় বলেছিলাম আমি যে রোজা না রেখা জান বাঁচাইলেন, আপনি জান বাঁচায় বাঁচায় এরকম 70 বছর, 100 বছর বাঁচলেন, লাভ হইল কি? 100 বছর বাঁচার পরও যদি আপনি মাগফিরাত না পান, নাজাত না পান, তাহলে আপনার 100 বছর হায়াতের কোনো মূল্য আছে? কিন্তু আপনি রমজান মাসে রোজা রাখেন, মালিকের পথে চলেন, এতে করে যদি আপনার মৃত্যুও হয়, আপনার জীবনের হায়াতটাকে মূল্যবান করে দিবেন কে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বাঁচেন। এটা তো সেই মাস, যেই মাস বান্দা তার নিজেকে জাহান্নাম থেকে জান্নাতবাসী করার মাস হলো এটা। এটা সেই মাস। প্রিয় হাজিরিন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। এই মাস নবীজি, তিনি বলেন, নবীজি একবার রমজান মাসের শুরুতে আমাদেরকে লক্ষ্য করে এমন এক ঐতিহাসিক এক ভাষণ দিয়েছিলেন, যেই ভাষণের ভিতরে রমজানের জন্য আমাদের কি কি করণীয়, বর্জনীয়, এই সমস্ত দিক নির্দেশনা নবীজি দিলেন। লম্বা হাদিসের ভিতরে নবীজি বলেন, হাদা শাহরুন শাহরুস সবর। এটা এমন মাস, এটা হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস, ধৈর্যশীলতার মাস। এটা হচ্ছে বান্দা সে নিজেকে ধৈর্য ধারণ করবে, তার চক্ষু থাকবে, সব কিছু দেখার সুযোগ থাকবে, বান্দা ধৈর্য ধারণ করবে। সে বলবে, এ আমার নজর, এ আমার চক্ষু, সব কিছু দেখা যাবে না, তুমি নিজেকে কন্ট্রোল করো, ধৈর্য ধারণ করো। ভিন্নারের থেকে সে তার চোখ নামিয়ে ফেলবে, হারাম জিনিস থেকে সে তার চক্ষু নামিয়ে ফেলবে। সব কিছু দেখার স্বাধীনতা সুযোগ থাকা সত্ত্বেও সে তার নজরটাকে হেফাজত করবে। এর মানে হচ্ছে ধৈর্য ধারণ করার মাস এটা।
হারাম খাওয়ার সুযোগ থাকবে, সে হারাম খাবে না। গালি দেওয়ার সুযোগ থাকবে, গীবত করার সুযোগ থাকবে, চগলখড়ি করার সুযোগ থাকবে, মানুষকে কথা বলে আঘাত করার সুযোগ থাকা সত্ত্বেও সে এই রমজানের মহিমায় সে নিজেকে কন্ট্রোল করলো। এই নাম হচ্ছে সবর, এর নামই হচ্ছে ধৈর্য ধারণ। সুবহানাল্লাহ। নবীজি বলেন হাদা শাহরুস সবর অস-সবরু সওয়াবুহুল জান্নাহ। নবীজি বলছেন এটা হচ্ছে ধৈর্য ধারণের মাস, আর কেউ যদি এই মাসে ধৈর্য ধারণ করে তাহলে এই ধৈর্য ধারণ করার ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত। আপনার সুযোগ আছে, সবকিছু করার সুযোগ আছে আপনার এখন রোজা না রাখার, কিন্তু আপনি রাখতেছেন, নিজেকে কষ্ট দিচ্ছেন। এই যে কষ্টের উপর আপনি ধৈর্য ধারণের সাথে ইস্তেকামতের সাথে আপনি অটল আছেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। অন্য হাদিস আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হাদিসের ভিতরে সওম, এই সিয়াম সাধন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে স্ত্রী সঙ্গম থেকে এই বিরত থাকা, এটা একমাত্র দুনিয়ার কোন মানুষের জন্য নয়, অন্য কোন মাখলুকের জন্য নয়, এটা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের জন্য বান্দা করে, আর আমি আল্লাহ পাক এই নিজ হাতে এই বান্দার এই রোজাদারের প্রতিদান আমি দান করব। সুবহানাল্লাহ। ওয়া আনা আজজি বিহি। রোজা একমাত্র আমার জন্য। বান্দা তুমি নামাজ পড়ো, এটার ভিতরে ভেজাল থাকতে পারে কিনা? হতে পারে তুমি মানুষকে দেখানোর জন্য আসছো, হতে পারে যে মানুষ ঘরে বউয়ের জারি খাওয়াইয়া তুমি আইছো, সন্তানরা খারাপ বলবে, পোলার বউরা খারাপ বলবে, এই জন্য তুমি মসজিদে আসছো, হতে পারে বন্ধু বান্ধবরা খারাপ বলবে, হতে পারে মসজিদ ইমাম সাহেব খারাপ বলবে, হতে পারে এটা তোমার নামাজের ভিতরে রিয়া থাকতে পারে। দান সদকা করেছো রমজান মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা, জাকাতের কাপড় দিয়েছো 200, জাকাতের লুঙ্গি দিয়েছো 500, হতে পারে ওইটার ভিতরে মানুষ দেখানোর কোনো সম্ভাবনা থাকতে পারে। ও বান্দা শুনে রাখো, একমাত্র বিধান, একমাত্র ইবাদত হলো রমজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে সিয়াম সাধনা, এটা দুনিয়ার কোনো মানুষের দেখানোর কোনো সম্ভব নয়, কোনো মানুষের জন্য এটা হতে পারে না। একমাত্র বান্দা আমি আল্লাহর ভয়ে বান্দা এই রোজাটা রাখছে, আর আমি আল্লাহর জন্য বান্দা যে ইবাদতটা করেছে, এই ইবাদতের সওয়াব, এই ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ পাক নিজ হাতে দান করব। আল্লাহর জন্য কিভাবে? আল্লাহর জন্য কিভাবে রোজা রাখি? গোসল করতে গেছেন আপনি, গোসলখানার ভিতর দরজা লাগে, আপনি গোসল করতেছেন, কুলি করতেছেন, ওযু করতেছেন, আপনি চাইলে কিন্তু কুলির পানিটা ভিতরে ঢুকাই দিতে পারেন, কেউ দেখবে, কিন্তু আপনি ঢুকান না কেন? কে দেখবে? কার ভয়? আল্লাহর ভয়। এটা আল্লাহর ভয়, এটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর কোন সুযোগ এই রোজার মধ্যে নয়। রোজা এটা এমন একটা নিরেট একটা ইবাদত, খালেস একটা ইবাদত, কিন্তু অনেক সময় হয় কি জানেন, এমন খালেস একটা ইবাদত অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। আস-সাওমু জুন্নাতুন হাত্তা লাম ইয়াফরিদহা। নবীজি বলেন যে রোজা এটা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল স্বরূপ। রোজা রাখা মানে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটা ডাল আপনি তৈরি করে দিলেন। নবীজি বলেন লাম ইয়াফরিদহা, যতক্ষণ এই ডালটা ছিদ্র হয়। তো সাহাবা কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই ডাল আবার ছিদ্র হয় কিসের মাধ্যমে? নবীজি বলছেন বান্দার জবানের কারণে। এই রোজা রাখার পরেও সারাটা দিন সে আল্লাহর জন্য না খেয়েছিল, সারাটা দিন সে তার সমস্ত সিয়াম সাধনার যে বিধানগুলো ছিল সব সে পরিপূর্ণভাবে পালন করার পরেও কিছু কিছু মানুষের এই রোজা তাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। কেন? কারণ বান্দা রোজা রাখছে, না খেয়েছিল বটে, কিন্তু সে তার জবান দিয়ে মানুষের গীবত করেছিল, জবান দিয়ে মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, জবান দিয়ে অশ্লীল ফাহেসা কথাবার্তা, গালিগালাজ, গান বাজনা সে করেছিল। সে রোজাও রাখছে, সে হালাল হারামের তমিজও করে না। আহা, এই কথা বলতে গেলে তো অনেক লম্বা সময় চলে যাবে। ভাই, আপনি রেস্টুরেন্টে যান, বিভিন্ন 5 স্টার মানে হোটেলে গিয়ে খাবার যখন খান, আপনি বলেন যে আমাকে গরুর গোশত দিও, গরুর গোশত দিও, শুয়োরের গোশত দিও না, শুয়োরের গোশত দিও না। কেন? কারণ এটা হারাম মুসলমানের জন্য, তুমি জানো না? মিসিয়ার কবো ভাই, আচ্ছা সরি, ঠিক আছে, না আপনারে গরুর গোশত দিলাম, শুয়োরের গোশত থেকে আপনারে বাঁচাই দিলাম, যা। এই যে মুসল্লি, মুসলমান, 5 ওয়াক্ত নামাজি, নিয়মিত মুসল্লি, সে 5 স্টার হোটেলে গিয়ে কি বললো যে শুকরের গোশত দিও না, শুকরের গোশত হারাম, এটা আমার জন্য যায় না, আমাকে কি দাও? কথা বলেন, কি দাও?
গরুর গোশত দাও। তো মাশাআল্লাহ আল্লাহর বান্দা মুসলমান, সে গরুর গোশত হালাল পাইয়া খাইছে 2 প্লেট। এবার বিল হয়েছে 500 টাকা, কালাভুনা খাইছে গরুর। এখন ক্যাশের ভিতরে দিতে গেছে 500 টাকা, কিন্তু যে 500 টাকাটা সে দিল, এই 500 টাকাটা সুদের। 500 টাকাটা কিসের? তাহলে বলেন তো দেখি, এই যে মানুষটা শুকরের গোশত থেকে বাঁচলো, হারাম হবে এই কারণে, কিন্তু সে গরুর গোশত খাইয়া যেই টাকাটা বিল পরিশোধ করলো, ওই টাকাটা যদি সুদের হয়, ও মুসলমান জানতে চাই, এই শুকরের গোশত খাওয়ার চাইতে এই যে সে যে সুদের টাকাটা দিল, দুইটার ভিতরে কোনো পার্থক্য আসেনি? আপনি সুদের টাকা দিয়ে গরুর গোশত খাওয়া সেই কথা, আপনি 5 স্টার হোটেলে গিয়ে শুকরের গোশত খাওয়া একই কথা। কি রাগ করলেন? এই যে হালাল হারাম, আমরা আজকে ইফতারের ভিতরে নানান বিহারি রকমের আইটেম থাকে, বিভিন্ন রকমের রকমারি আইটেম, কত কত শত শত আইটেম থাকে। শত শত আইটেম ছাড়া ইফতার সে করে না, একটাবার চিন্তা করে না এই যে এই টাকাগুলো কিসের। আবার কয় হুজুর হাদিয়া আইছে, হাদিয়া বর্তমানে ঘুষ খায়, নাম দেয় হাদিয়া। কি নাম দেয়? কয় ইন্টারেস্ট। সুদ খায়, নাম দিছে ইন্টারেস্ট। সুদ খায়, নাম দিছে বেনিফিট। নবীজি বলছেন ইয়াতি আলাস জামান, কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে এমন একদল শ্রেণী উম্মত আসবে, যারা সুদ খাইবে, নাম পাল্টাই দিবে। সুদ খাইয়া নাম পাল্টাই দিবে। এরকম হয় কি হয় না? ঘুষ খায়, নাম পাল্টাই দিবে, দেয় কি দেয় না? এই জমানা চলে আসছে এখন। ও মুসলমান, এই যে রমজান মাস সারাটা দিন আপনি কষ্ট করলেন, আপনার এই সিয়াম, আপনার এই রোজার মাধ্যমে যদি আপনি কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচানোর জন্য এই যে সিয়ামটাকে যদি আপনি ঢাল স্বরূপ বানাইতে চান, তাহলে সর্বাগ্রে আপনার রিজিক থাকতে হবে হালাল। রিজিক থাকতে হবে কি? হালাল। এই কারণে কার ইনকাম কেমন এটা তো আপনারা ভালো জানেন। রমজানের জন্য অন্তত পক্ষে কিছু টাকা, বিশুদ্ধ কিছু টাকা আপনি আলাদা করে রাখেন, যে এই টাকা থেকে ইফতার হবে, এই টাকা থেকে সাহরি হবে, এই টাকা থেকে ইফতার, অন্য অন্য যা কিছু আছে, শরীরে জামা পোশাক সব কিছু, আপনার শরীরের দেহের ভিতরে যে জামা পরিধান করে আছেন, এই জামার কেনার সময় যে টাকাটা ছিল, টাকাটা হারাম। তাহলে হারাম টাকা দিয়ে জামা পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে না। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ময়দানে, হজের মৌসুমে খানায় কাবা তওয়াফ করছিলেন। শত শত সাহাবাদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, ওই যে দেখো, ওই যে দেখো, ওই লোকটা 2 হাত তুলে মালিকের সামনে কি সুন্দর করে দোয়া করতেছে। তোমরা কি মনে করো আল্লাহ পাক তার দোয়া ফিরাই দিবে? খানায় কাবা বাইতুল্লাহর পাশে 2 হাত তুলে অজর ধারা অশ্রুসিক্ত হয়ে ওই লোকটা কান্না করতেছে। নবীজি বলছেন, তোমরা কি মনে করো আল্লাহ পাকের দোয়া ফিরাই দিবে? তোমরা কি মনে করো? সাহাবারা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? এমন ভাবে তওবা তিল্লা করে সে এত সুন্দর ভাবে সে আল্লাহর কাছে সে চাইতেছে, রোনাজারি করতেছে, এর তো আল্লাহ কিভাবে ফিরায়? কয় না না, ঝামেলা আছে। কি আছে? ইন্নাল্লাহা আমারাল মুমিনিন কামা আমারাল মুরসালিন কুলু মিনাত তাইয়্যিবাত। এরপর নবীজি বলেন, আল্লাহ পাক সমস্ত উম্মতকে, সমস্ত মুমিন বান্দাকে একটা নির্দেশ দিয়েছেন, একটা আদেশ দিয়েছেন, কামা আমারাল মুরসালিন, যেই নির্দেশটা পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদেরকে দিয়েছিল। সুবহানাল্লাহ। শুধু বান্দাকে নয়, বরং নবী রাসূলদেরকে দিয়েছে। সেটা কি? কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক ভক্ষণ করো, পবিত্র রিজিক ভক্ষণ করো। এটা সবার জন্য সমান, নবী রাসূল হোক কিংবা সাধারণ মানুষ হোক, সবার জন্যই হালাল রিজিক ভক্ষণ করতে হবে। এই আদেশটা কে দিয়েছেন? এরপর নবীজি বলেন, এই যে লোকটা যে ইয়াশতারি সাওবান বিআশারাতি দারাহিম, সে তার শরীরের এই পরিহিত জামাটা ক্রয় করেছিল, এটা কিনেছে সে 10 দিরহাম দ্বারা। দিরহামুন ফিহি হারাম, সেইখানে 10 দিরহামের ভিতরে একটা দিরহাম ছিল হারাম। কয় দিরহাম? জামা কিনছে কয় দিরহাম? কথা বলেন। 10 দিরহামের জামা, এর ভিতরে একটা দিরহাম হলো হারাম, বাকি 9 দিরহাম হালাল। কথা বোঝা যায়? এরপর নবীজি বলেন, লাম ইয়াকবালুল্লাহু সালাতাহু ওয়া ইবাদাতাহু, এই যে 1 দিরহাম হারাম থাকার কারণে এই 10 দিরহাম দ্বারা সে যেই জামাটা ক্রয় করেছে, এই হারাম জামা দিয়ে সে ইবাদত করার কারণে লাম ইয়াকবালুল্লাহু সালাতাহু ওয়া ইবাদাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সালাত, তার ইবাদত কোনো কিছুই কবুল করবে না।
কেনই বা করবে? ও মাকুলুহু হারাম ও মাশরাবুহু হারাম কাইফা ইস্তাজাবু দাওয়া। রাসূল বলেন তার পরিহিত জামাটা হারাম, সে যে খাবার খাইছে, সে যে পানাহার করে পানিও এটাও হারাম, কিভাবে আল্লাহ পাক তার দোয়া কবুল করবে বলো? সাহাবারা তো অবাক, হাই হাই কি কয়? এই কারণে প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আপনি বান্দার হক নষ্ট করে আপনি যদি খানায় কাবার বাইতুল্লাহর গিলাফ ধরে যদি কান্না করেন, 1000 বছর যদি কান্না করেন, ওই বান্দা যদি আপনাকে মাফ না করে, আরশের মালিক আপনাকে মাফ করবে না। করবে ভাই? এই কারণে আপনার সিয়াম কাল কিয়ামতের ময়দানে এটাকে যদি আপনি ঢাল স্বরূপ হিসেবে পেতে চান, তাহলে সর্বাগ্রে আপনার রিজিকটা থাকতে হবে কি? কথা বলেন। রিজিক থাকতে হবে হালাল। এই মাস ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ঐতিহাসিক ভাষণের ভিতরে বলেছিলেন, হাদা শাহরুন শাহরুস সবর ওয়া সবরু সাওয়াবুল জান্নাহ। এই মাস হলো সবরের মাস, ধৈর্য ধারণের মাস। এরপর নবীজি বলেন, ওয়া শাহরুন মুআসাত, এটা এমন মাস, সহনশীলতার মাস, দয়ার মাস, নরমের মাস।